তো নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে স্যামসাং A10s। এটার সামনের দিকটা ভেঙে গেছে, তো এটা আমরা চেঞ্জ করব। কাস্টমার আমাদেরকে দিয়েছে, তো এটা নিচের দিকটা ভেঙে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এটা আমি না আগে থেকেই খুলে রেখেছিলাম, তো এটার লাটগুলো আমি খুলে রেখেছি, কারণ ভিডিওটা না হলে অনেকটা লম্বা হয়ে যাবে। এবার লাটগুলো খোলার পরে আমি এখন ডাইরেক্ট ডিসপ্লেটা এক হাতে মানে ভিডিও করছি, তো আর এক হাত দিয়ে মানে কাজগুলো করছি। তো আমি ডিসপ্লেটা খুলে নিচ্ছি। খোলার পরে আমরা এটা সাইডে রেখে দেব ভালো করে, কারণ এটা পরে কাজে লাগে। এবার আমরা মোটর দিয়ে আমাদের যেগুলা আঠা আছে, আমরা সেটাকে যতটুকু পারি ততটুকু আমরা ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পরে আমরা যে টুইজারগুলো আছে সেগুলো দিয়ে কাজ করব। তো আমরা এটা গ্লো রিমুভার দিয়ে এটা রিমুভ করে নেব, কারণ আমাদেরকে যত পরিষ্কার করব তত আমাদের কাজ ফ্রেশ হবে, ভালো হবে। তো আমরা সবাই লক্ষ্য করব আমাদের কাজগুলো যেন প্রপারলিভাবে পরিষ্কার হয়, এবং কি প্রত্যেকটা কাজ একবারে সাকসেস হয়ে যাবে। যত কাজ পরিষ্কার করবে তত কাজ সাকসেস হওয়ার চান্সটা বেশি থাকে। তো আমরা গ্লো রিমুভার দিয়ে যতটা পারছি করে নিয়েছি। এখন আমরা টুইজার দিয়ে হালকা করে সাইডের যেগুলো ওঠে না সেগুলো একটু করে পরিষ্কার করে দিচ্ছি। এবার সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, কাস্টমার যখন না মানে ডিসপ্লে লাগানোর সময় বলে যে ভাইয়া একটু ক্যামেরাটা পরিষ্কার করে দিন। তো আমরা ক্যামেরাটা পরিষ্কার করব, যেটা আমরা বাচ্চাদের মানে ছোট কানে পরিষ্কার করার জন্য যে ইয়েগুলো করি কি না, মানে ইয়ারবাডগুলো, তো ওগুলা দিয়ে আমরা এইভাবে পরিষ্কার করব। তো আমরা যেটা দিয়ে পরিষ্কার করব, আমরা থিনার নেব না, এটা হালকা করে মানে মুখে একটু লাগিয়ে ওটা দিয়ে হালকা করে করব, তাহলে আমাদের ক্যামেরাতে কোনো সাদা ভাব হবে না, ক্যামেরাটা প্রপারলিভাবে পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে করলে আপনাদের এই টিপসগুলো আশা করা যায় ইউটিউবে কেউ দেখায়নি, আমি ফার্স্ট দেখাচ্ছি। তো এইভাবে পরিষ্কার করে নিলে দেখেন অনেকগুলো নোংরা এসেছিলো। তো আমরা এটা পরিষ্কার করে নেওয়ার পরে আমি এখন ফোল্ডারটি একটু লাগিয়ে দেখবো যে আমার ফোল্ডারটি ঠিকঠাকভাবে বসছে কি না। এবার ফোল্ডারটি লাগিয়ে আমি দেখছি না, ভালোই বসছে। ঠিক আছে, এটা এখন আমাকে খুলে নিয়ে আমাকে আঠা মেরে আমি তারপরে এটা ফিটিং করব। তো আমি এটা খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এখানে আর একটা টিপস, এই যে স্টিকারটা আছে এটা অনেকে এইভাবে রেখে দেয়। এটা না আমাদেরকে তুলে দিয়ে এই যে গ্রাউন্ডটার সঙ্গে অ্যাটাচ হবে, তাহলে অটো টাচটা করবে না। আপনারা যখন ডিসপ্লে লাগাবেন কি না, তখন এটা মানে ডিসপ্লের যে রিমুভ মানে স্টিকারটা আছে কিনা ওটা তুলে দিয়ে আপনারা মানে চিপকে দিয়ে তারপরে করবেন, তাহলে আপনাদের অটো কাজটা করবে না। তো আমি এবার ফ্রেমে আঠা ভরিয়ে ডিসপ্লেটা অ্যাটাচ করে দেবো। এর ফাঁকে ফাঁকে একটা কথা বলি, যারা আমাদের মতো টেকনিশিয়ান কাজ করছেন কি না, তারা হয়তো অনেক সমস্যায় পড়ছেন। ডিসপ্লে লাগিয়ে দিচ্ছেন, আপনার কাছে ভালো চলছে, কিন্তু কাস্টমার বাড়ি গিয়ে দেখছে যে টাচটা অটোমেটিক কাজ করছে। তো আপনারা এই কাজটা করতে পারেন। আমি এর পুরো আরও ভিডিও নিয়ে আসবো, ডিসপ্লেতে কিভাবে লাগালে আপনাদের ডিসপ্লের সমস্যা কম হবে, মানে কিভাবে ডিসপ্লে লাগালে আপনাদের অটো টাচটা কম করবে। তো এভাবে ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি একটু দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি যে কষ্ট করে ভিডিওটি বানালাম, এটা আপনারা একটু লাইক করে দেবেন। এটা আমার একটা আপনাদের কাছে চাওয়া, কিছুই লাগবে না, জাস্ট আঙুলটা দিয়ে একটু জাস্ট টিপে দিতে হবে, মানে টাচ করতে হবে। এইভাবে আপনারা যদি আমাদের ভিডিওগুলিতে কমেন্ট করেন, লাইক করেন, তাহলে আমাদের ভিডিওগুলি করার একটা আনন্দ জাগবে। তো আমি কম্বোটা ফিটিং করে নিলাম, মানে ডিসপ্লেটা ফিটিং করে নিলাম। নেওয়ার পরে আমি এটা না লাট লাগিয়ে দিব, কারণ লাট লাগিয়ে দিয়েছি। কারণ প্রত্যেকটা স্টেপ যদি দেখাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর বড় ভিডিও কেউ দেখতে চায় না। তো এটা ভাববেন না যে আমি মোবাইলটা মতো এক্সচেঞ্জ করলাম, কারণ আপনাদের চোখের সামনেই আমি যা করছি আপনাদের চোখের সামনেই করছি। এবার আমি ফিটিং করে নিয়ে আমি একটু মোবাইলটা অন করে দেবো। অনেকে তো বলতে পারেন ভাইয়া আপনি তো ডিসপ্লেটা লাগার আগে চেক করলেন না। মানে ভাইয়া আমি এর আগে চেক করে নিয়ে আসছিলাম, তার জন্য চেক করি নাই। তো আশা করা যায় সেটটি অন হয়ে যাবে, যে লেখা চলে আসছে। তো কাস্টমার মানে ছিল
মানে উনি বলেছিলেন যখন আপনারা ডিসপ্লেটা পাল্টিয়ে দেবেন তখন একটা গ্লাস লাগিয়ে দেবেন। তো আমি গ্লাস লাগিয়ে দেবে একবারে। হ্যাঁ, এটার স্টিকারটার উপরে যদি গ্লাস লাগিয়ে দেন তো কোনো সমস্যা হয় না। তো গ্লাস লাগিয়ে আমি ক্লাটারটা মেরে আপনাকে কমপ্লিট ভিডিওটা দেখাচ্ছি। হ্যাঁ, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও কোয়ালিটি যদিও খুব একটা ভালো না, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি ভালো ভিডিও আনার চেষ্টা করব। তো ডিসপ্লেটা প্রপারলিভাবে কাজ করছে। অনেকে বলেন যে স্টিকারের মানে ডিসপ্লে স্টিকারটার সঙ্গে সঙ্গে উঠিয়ে দিলে কাজ করে না, উল্টাপাল্টা কাজ করে। এটা ভুল ধারণা। এটা প্রপারলি কাজ করে। আপনারা গ্লাস লাগিয়ে দিতে পারবেন, কারণ ওটা স্টিকার লাগিয়ে দেওয়া থাকে এই জন্যই যে কোম্পানি আপনার যে কোম্পানির স্টিকার সেই জন্য।